ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাপানে বলছেন একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন, যেটা নিয়ে কিন্তু যে বাংলাদেশের লোকজনের মধ্যে বেশ একটা আলোড়ন তুলছে। তথাকথিত বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি, ওরা বানাচ্ছে, আমিও বানাচ্ছি, কি আর করা, কাম তো আর নাই, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন? আসলে কথা বলছেন উনি দুইটা। একটা হচ্ছে যে ডিসেম্বরে শুধুমাত্র একটা দলই নির্বাচন চায়, এবং একই সঙ্গে আর একটা কথা বলছেন, সেটা হলো যে ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়া হবে। তো ওই ডিসেম্বরে নির্বাচন শুধুমাত্র একটা দলই চায়, এ বিষয়ে তো ভিডিও একটা করে ফেলা হয়েছে। সুতরাং চিন্তা করলাম তার দ্বিতীয় যে বক্তব্য, এটা নিয়েও তো একটু নাতিদীর্ঘ একটা ভিডিওর অবতারণা না করলে অন্যায় হয়ে যাবে, সেই হেতু এই ভিডিওটার অবতারণা। তো উনি বলছেন যে নির্বাচনে ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হয়ে যাবে। কথাটা কি মিথ্যা নাকি? তা তো বটেই। এই মাত্র 9 মাস ওনারা ক্ষমতায় আছেন। তো 9 মাস পরে ইলেকশন দিতে হবে, মানে 18 মাস, 1.5 বছর ওনারা ক্ষমতায় থাকবেন। এটা কোন ধরনের কথা? সে কারণে যদি একেবারে কমপ্লিটলি নামকাওয়াস্তে নির্বাচন দিয়ে 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেন। কেন 10 বছর বললাম? কারণ 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল ওটা নামকাওয়াস্তে নির্বাচন না, ওটা জেনুইন নির্বাচন হয়েছিল, এবং এখানে আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের প্রথম টার্মের 5 বছর ওটা সঠিক আছে, বাট টোটাল ক্ষমতায় ছিলেন কত? আওয়ামী লীগ শেখ হাসিনা 15 বছর, তাই না? সেখান থেকে 5 বছর বিয়োগ দিলে কত? 10 বছর বাকি থাকে না? তো এই বাকি 10 বছরে তো আমরা নির্বাচনের নামে প্রহসনই দেখছি, তাই না? তো এখন সত্য কথা বলতে কি, ওই সময় যদি নিরপেক্ষ ইলেকশন হতো, তাহলে কি উনি মানে এই আওয়ামী লীগ কি জিতে ক্ষমতায় থাকতো নাকি, বা জিততে পারতো নাকি? না, জিততে পারতো না, এটাই তো সোজা হিসাব। তাহলে নামকাওয়াস্তে নির্বাচন করে, অর্থাৎ জনগণের ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা যদি 10 বছর ক্ষমতায় থাকতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন জ্ঞানী গুণী, একজন বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট ব্যক্তি, উনি কি খালি মাত্র 1.5 বছর ক্ষমতায় থাকবেন? মস্কারি নাকি? আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন চাইবেন ততদিনই ক্ষমতায় থাকবেন, এরকমই তো হওয়া উচিত। অন্তত যেহেতু বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না, বাংলাদেশের মুমিন মুসলমান বস্তুত ভয়ঙ্কর রকমভাবে মৌলবাদী এবং গণতন্ত্রকে তারা হারাম মনে করে। কেন মনে করে বারবার বলেছি, তারপরেও বলতে হয়। হ্যাঁ, মুমিন মুসলমানরা সমস্ত ক্ষমতার উৎস কাকে মনে করে? আল্লাহকে, তাই না? অর্থাৎ আল্লাহ হলো সমস্ত ক্ষমতার উৎস। আর গণতন্ত্র কি বলে? যে সমস্ত ক্ষমতার উৎস হলো কি? জনগণ। তো এটা শিরক না? হ্যাঁ, বাংলাদেশে হুজুর, আলেম, ওলামা, ওয়াজি হুজুর সারাক্ষণ বাংলাদেশের মুমিন মুসলমানদের কানে এই মন্ত্র পাঠ করিয়ে দিচ্ছে। এবং এই যে যারা নাকি যে গণতন্ত্র বলে না, তারা নিজেরাও কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে না। কারণ এন্ড অফ দ্য ডে দে আর অলসো মুমিন মুসলিমস, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই দে অলসো ডোন্ট হ্যাভ এনি ফেইথ ইন ডেমোক্রেসি অ্যাট অল। এটাই সত্য কথা। কিন্তু তারপরও গণতন্ত্র কথা কেন বলে? আসলে গণতন্ত্র বলতে এটা শুধুমাত্র নির্বাচন বুঝায়, আর কিছু বুঝায় না। গণতন্ত্র মানে যে শুধুমাত্র নির্বাচন না, এটাই তো আসলে অনেকেই বুঝতেছে না। এরা তারপরে যে মুক্তা গণতন্ত্রের কথা বলে, মানে আসলে নির্বাচনের কথা বলে। ক্ষমতায় যেতে হবে না, সেই গাড়িটা 15 বছর ধরে ক্ষমতায় ছিল, তার মধ্যে 10 বছর তো একেবারে বিনা ভোটে বলা যায়, তাই না? তো এখানে বিএনপি তারাও তো নির্বাচন চায়, অর্থাৎ ক্ষমতায় যেতে চায়। তো এই জন্যেই তারা বলে যে ইলেকশন দিতে হবে, তাই না? আমার মূল বক্তব্য হলো, বাংলাদেশের মানুষ মুমিন মুসলমান, তারা ইসলাম ছাড়া কিছু বোঝে না। তারা দেশে স্বপ্ন দেখে ইসলামী শাসনতন্ত্র, অর্থাৎ তালিবানি শাসন কায়েম করবে। তো এই মতো অবস্থায় ফাঁকে যোগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য লোক ক্ষমতায় চলেই আসছেন, তো তাহলে উনি কেন মাত্র 1.5 বছর ক্ষমতায় থেকে তারপরে ইলেকশন দিয়ে চলে যাবেন বলেন তো? বাংলাদেশের ক্ষমতায় এরশাদের মতো লোক যদি 9 বছর ক্ষমতায় থাকতে পারে, খালেদা জিয়ার মতো লোক যদি 10 বছর ক্ষমতায় থাকে, শেখ হাসিনার মতো মানুষ যদি 15 বছর ক্ষমতায় থাকে, তো এদের চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা এবং দক্ষতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সুনাম শত গুণে বেশি না?
সে কাহিনারে পৃথিবীর কয় দেশের কয়জন মানুষ চেনে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশের অন্তত বেশ কিছু মানুষ পাওয়া যাবে যারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম জানে, তাই না? তাহলে সেই ধরনের একজন ব্যক্তি, ধরা যাক যে ফাঁকে যোগে উনি ক্ষমতায় চলে আসছেন, তাহলে উনি কেন ক্ষমতায় থাকবেন না? হ্যাঁ, অন্যায় হতো যদি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক হতো, গণতন্ত্রের মূল্যবোধ বুঝতো এবং তারা নির্বাচন বুঝতো না, শুধুমাত্র মানে গণতন্ত্র বলতে শুধুমাত্রই নির্বাচন বুঝতো না, গণতন্ত্র বলতে তারা হয়তো বুঝতো যে সবার সমান অধিকার বা স্বাধীনতা, তাই না, প্রত্যেকের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি ইত্যাদি, এবং নিরপেক্ষ ইলেকশন অবশ্যই। বাংলাদেশের মানুষ যদি সেটা বুঝতো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি সেগুলো আত্মস্থ করতো এবং সেই মূল্যবোধ ধারণ করতো, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একদিনও ক্ষমতায় থাকার কিন্তু কোনো রাইট ছিল না, সেটা তো অবৈধ। কিন্তু যেখানে কথা নাই বার্তা নাই, ওই যে এরশাদ একদিন কইলে আমি দেশের প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট এরপরে 9 বছর ছিল কি? ছিল না? ছিল তো। তাহলে হে যদি 9 বছর থাকতে পারে, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 9 বছর কেন থাকতে পারবে না? আচ্ছা 9 বছর বাদ দেন, অ্যাটলিস্ট 5 বছর তো থাকতে পারে, তাই না? আমি বিষয়টাকে সমর্থন করি। আর ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়া হবে, আরে কিসের তাড়াহুড়া হবে? উনি এই সমস্ত কথা কেন বলেন? উনি হলে বলে দিতেই পারেন না আমি 5 বছর আগে ক্ষমতা থেকে যাব না, এবং উনি বলতে পারেন যে আমার যে যোগ্যতা, আমার যে দক্ষতা এবং আমার যে পরিস্থিতি, এর মাধ্যমে আমি গোটা বাংলাদেশে হয় অর্থনৈতিকভাবে উন্নতি করে দিয়ে যাব, অথবা বাংলাদেশের মুমিন মুসলমানদের যে স্বপ্ন, বাংলাদেশে তালিবানি শাসন প্রতিষ্ঠা, সেটা আমি করে দিয়ে যাব। কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে উনি হয়তো ধর্মকর্ম মানেন না, নাস্তিকও হতে পারে, আমরা জানি না, কিন্তু ধর্মকর্ম যে মানেন না বা এগুলো যে পালন করেন না সেটা তো সবাই জানে, তাই না? অথচ মজার বিষয় হচ্ছে এই বাংলাদেশের মুমিন মুসলমান সমন্বিত যে দল, অর্থাৎ যে দলগুলো বস্তুত ইসলামী আইন নিয়ে মানে ইসলামী আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা তো সবাই দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে। কি অদ্ভুত ব্যাপার না? ইসলামের সুদ, ঘুষ, বিশেষ করে সুদ, এটা তো মায়ের সাথে জেনা করার সমতুল্য গুনাহ। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা জীবন কেটেছে কিন্তু সুদের ব্যবসায়, এবং এখনও তার গ্রামীণ ব্যাংক ওই সেই সুদের ব্যবসা করেই চলে। এবং নট অনলি দ্যাট, বস্তুত এই সুদের ব্যবসার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস তো গোটা পৃথিবীব্যাপী প্রসিদ্ধ, তাই না? উনি সফলভাবে দেখাতে পেরেছেন যে গরিব মানুষের কাছ থেকে উচ্চ হারে সুদ নিয়ে ধনী হওয়া যায়, তাই না? তো এটাই বিশ্বের বিস্ময়, এবং মুসলিম বিশ্বের বিস্ময় তো বটেই, যে একজন সুদের ব্যবসায়ীকে এই মুমিন মুসলমানরা তাদের সবচেয়ে ঘনিষ্ঠ একজন নেতা হিসেবে মেনে নিয়েছে, তাই না? বাংলাদেশ সব সম্ভবের দেশ, কিন্তু এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই মুমিন মুসলমানদের যে ব্যাপক সাপোর্ট, সেটা দেখলে সেটাই মনে হয়। আর বাংলাদেশে মুমিন মুসলমান অর্থাৎ ধর্মান্ধ জনগোষ্ঠীর সংখ্যা যেহেতু বেশি, আর তারাই যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় চায়, তাহলে তার ইলেকশন তাড়াতাড়ি দিয়ে দরকারটা কি? আমি তো এটাই বুঝতেছি না। বিএনপি এমন কী পুণ্যের কাজ করলো যে এখন ইলেকশন দিয়ে তাদের ক্ষমতায় বসাতে হবে? এটা তো আমার মাথায় ঢুকছে না। যে অপরাধ করে আওয়ামী লীগ আজ ক্ষমতাচ্যুত এবং দেশ ছাড়া, এর থেকে ভালো কাজ কি বিএনপি যখন ক্ষমতায় ছিল করছিল নাকি? না, আমরা তো দেখিনি কি করছিল। মানুষজন কি এত তাড়াতাড়ি ভুলে গেছে সব? বা এখন ক্ষমতায় না যেও গোটা দেশে বিএনপি যা করে যা আসছে সেগুলো তো সবাই দেখছে নাকি দেখে নাই? তো তাহলে এরা কিসের ভিত্তিতে এখন দাবি করে যে তারা মানে কথা নেই বার্তা নেই ইলেকশন দিয়ে তাদের ক্ষমতায় বসাতে হবে? ভাই, ইলেকশন ক্ষমতা হলো মামাবাড়ির আবদার না, বুঝছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তার যোগ্যতা বলা ক্ষমতায় বসছেন, উনি যখন ইচ্ছে খুশি ইলেকশন দিবেন, সেটা তার মেজাজ মর্জি, এখানে কথা বলার কোনো অবকাশ নেই। ধন্যবাদ।